শীতের সিজনের বাঁধাকপির রেসিপি যেমনভাবেই করো না কেন অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। আর যারা বিশেষ করে বাঁধাকপি ভক্ত মানে যারা পছন্দ করে বাঁধাকপি, তাদের জন্য তো বাঁধাকপি অমৃত লাগে। তো আমারও বাঁধাকপি সবজিটা খুবই প্রিয় একটা সবজি, যেভাবেই করি না কেন খুবই ভালো লাগে। তবে এই সময় মানে গরমের সময় বা বর্ষার সময় স্বাদটা যেন অন্যরকম, তাই এটা একটু অন্যরকমভাবে বানালে যেন স্বাদটা বেশি ভালো লাগে। তো এমনি মাছের মানে রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে তো বানিয়ে দেখেছি, সত্যি অসাধারণ দুর্দান্ত লাগে। তো আজকে বানাবো একটু অন্যরকমভাবে, আশা করি তোমরা এরকমভাবে অনেকেই খেয়েছো। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো তোমরা কারা এরকমভাবে রেসিপিটা পছন্দ করো সেটা অবশ্যই জানিও। আর যারা খাওনি কোনো দিন, অবশ্যই রেসিপিটা ভালো করে দেখে নাও, বানিয়ে নিয়ে একদিন খেয়ে বলবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো যাই হোক, বাঁধাকপির রেসিপি বানাবার জন্য দেখো একটা ছোটো আবার ছোটো না, মানে মিডিয়াম সাইজ একটা বাঁধাকপি নিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি। তো কেটে বেছে একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এটাকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নেবো। এটা যেহেতু অফ সিজনের মানে সবজিটা এই সময়কার, তো ডাইরেক্ট এমনি করলেও হতো, তো আমি একটু সিদ্ধ করেই করছি যাতে স্বাদটাও ভালো আসে আর রান্নাটাও বেশ সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। তো সেই জন্যই দেখো, অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে তারপর দিয়ে দেবো একটু নুন আর হলুদ আর সামান্য একটু জল দিয়ে এটা একটু ভাপিয়ে নেবো। তোমরা চাইলে এটাকে কাঁচাও রান্না করতে পারো বা এরকম আমার মতন ভাপিয়েও রান্না করতে পারো। তো এইভাবেও বেশ ভালোই হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এইটা ভাপাতে মানে এটা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে ইলিশ মাছের মাথা বা অন্য সবজিগুলো কেটে বেছে রেডি করে নিতে পেরেছি, সেই জন্য এটাকে আমি একদিকে ভাপাতে দিয়েছি। আর অন্যদিকে দেখো, ওই সময়টা আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আদাটাকেও গ্রেট করে নিয়েছি। আমি তো গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। তো এইগুলো রেডি করতে হতে দেখো বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি অল্প পরিমাণেই জল দিয়েছিলাম যাতে জলটা ঝরিয়ে ফেলতেও না হয় আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যায়। তো একদম অল্প জল দিয়েছি, দেখো একদম সিদ্ধও হয়ে গেছে। আর একদম শুকনো শুকনো জল কিন্তু আমাকে আলাদা করে আর ঝরাতে হবে না। এটাকে একটা জায়গায় তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে। দেখো হাত দিয়েও চিপে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তো কড়াইয়ে সিদ্ধ করছি, তোমরা চাইলে একটু প্রেশার কুকারেও দিয়ে দিতে পারো, একটা সিটি দিয়ে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভয়েতে প্রেশার কুকারে দিইনি, কারণ যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা একটু খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। এটা একটু হাফ সিদ্ধ মতন, মোটামুটি আমি 90% সিদ্ধ করেছি। তো একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। অন্যদিকে মাছের মাথাগুলো আমি ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। এটা একটু নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখেছিলাম, ওই 2-3 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ না। তো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল। তো আমি তো সর্ষের তেল ব্যবহার করেছি রান্নাটায়, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে যেতে একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এই রান্নাটায় শুধু আদা ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু রসুন নিতে পারো। তবে ইলিশ মাছ যেহেতু এর একটা আলাদাই একটা মানে সেন্ট, আলাদা ফ্লেভার আছে, তো রসুন দিলে যদি ফ্লেভারটা ঢাকা পড়ে যায়, তো সেই জন্য আমি রসুনটা দিইনি বা পেঁয়াজ ব্যবহার করিনি, আমি শুধু আদা দিয়ে করছি। এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে ভীষণ সুন্দর হয়েছিল। এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো, তারপর মাছের মোড়োগুলো দিয়ে দিয়েছি ভাজতে। মাছের মোড়োগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, আর এক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। মাছের মোড়োগুলো একটু ভালো করে ভেজে নেবো।
মোড়াগুলো তো বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। তো এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। মাছের মুড়োগুলো তুলে নেওয়ার পর একটু তেল আমি তুলে রেখেছি রান্নার শেষে ব্যবহার করব বলে। বাকি তেলটাই আমি দিয়ে দিলাম একটু ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ আছে আর আলুটাও চন্দ্রমুখী, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে ভাজতে ভাজতেই, আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন হচ্ছে না। তো আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিচ্ছি, সামান্য পরিমাণ নুন দিচ্ছি আলুর মাপে, কারণ বাঁধাকপিটা সিদ্ধ করার সময় তো আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তাই অবশ্যই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ। নুন আর হলুদটা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আমি এখানে শুধু আদা গ্রেট করে ব্যবহার করেছি, তোমরা চাইলে এর সঙ্গে রসুন পেঁয়াজও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা আর টমেটো। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাটাই ঝাল আছে, এরকমভাবে চিড়ে দিয়েছি ফালি করে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট খানিকের জন্য, গ্যাস ফ্লেমটা একদম লো করে। তো টমেটোগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। আর রান্নার সময় টমেটো যদি একটু সিদ্ধ না হয় বা গলে গলে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আসে না। তো সেই জন্য এরকম ঢাকা চাপা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো, একটু ভেঙে দিচ্ছিলাম, তারপর গোটাই দিয়ে দিলাম, কারণ নরম হয়ে যাবে তরকারিটা করতে করতেই। এরকম খুন্তির সাহায্যেও একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি তো ইলিশ মাছের মোড়ো দিয়ে করছি বা মাথা দিয়ে, তোমরা চাইলে এটা রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে করতে পারো। ভীষণ সুন্দর হয়, খুবই লোভনীয় হয়, দুর্দান্ত হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন। একবার খেলে মনে হবে যেন বারবার এটাই খাই। তখন মাছের মাথা থাকলে আর ফেলতে ইচ্ছা করবে না বা অন্যরকমভাবে খেতে ইচ্ছা করবে না, মনে হবে যেন এই বাঁধাকপিটা দিয়েই করি, যেন এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না বা মাছের মাথা খেতে পছন্দ করে না বা মুড়ো খেতে, এইভাবে রান্না করলে তারা চেয়ে চেয়ে খাবে, বারবার খাবে। তো দিয়ে দিলাম 1 চামচ মতন জিরা গুঁড়োটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু খুব বেশি আমি মশলা ব্যবহার করছি না, একদমই অল্প সামান্য মশলা দিয়ে রান্নাটা করছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই সময়কার বাঁধাকপিটা অতটা স্বাদটা ভালো থাকে না, তো সেই জন্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা, ভালো করে মিশিয়ে নেব। একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যত ভালো করে কষাবে মেশাবে ততই এর স্বাদটা সুন্দর হবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। সবজি আলু সবই তো সিদ্ধ হয়ে গেছে।
এবার তরকারিটা যাতে একটু মাখা হয় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল বা রস বলে অনেকে, তো আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো মিনিট 5-এর জন্য। খুবই তাড়াতাড়ি হয়, খুবই অল্প সময় হয়, আর খুবই সুন্দর একটা রেসিপি। কারা এরকমভাবে খেয়েছো আশা করি ভালোই লাগে তোমাদেরও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আবার পুরনো বন্ধুরা তো আছোই, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট, আশীর্বাদ, ভালোবাসায় আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার চ্যানেলে প্রথম যে বন্ধুরা ভিজিট করেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা সবার তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে, নতুন নতুন রেসিপি আনতে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের রেসিপিটা তো মোটামুটি রেডি। তো আমি তো দিয়ে দিলাম ইলিশ মাছের মুড়ো ভেজে রাখার পর একটু যে তেল আমি তুলে রেখেছিলাম সেই তেলটা এখন আমি ব্যবহার করলাম, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরা এই জায়গায় গরম মশলাও দিতে পারো বা ধনেপাতা ব্যবহার করতে পারো, আমি কিছুই ব্যবহার করিনি। আমি চাইছি ইলিশ মাছের যে ফ্লেভারটা সেই কারণে আমি ইলিশ মাছের তেলটা ওপর দিয়ে একটু ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট খানিকের জন্য, যাতে অ্যাবজর্ব করে নেয় তেলের যে ফ্লেভারটা, সেই জন্য। তারপর ঢাকা খুলে আমি চলে এসেছি। দেখো একটা জায়গায় আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাত আর এরকম বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট জমে যায়, আর কিচ্ছু লাগবে না। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না বা ইলিশ মাছ খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে রান্না করে দাও, তারা কিন্তু বাঁধাকপি আর ইলিশ মাছ দুটোরই ভক্ত হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে, আর বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। তো আজকের রেসিপিটা এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ধন্যবাদ।